কি রান্না করব ভেবে পাচ্ছি না। চলুন রান্নাঘরে চলে আসলাম। প্রেসার কুকারে একটু তেল, শুকনো লঙ্কা, সামান্য একটু সর্ষে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। ডালটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। মুসুরির ডালটা দিয়ে ভালো করে ওই সর্ষে আর তেলের মধ্যে ভেজে নেব। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবারও ডালটা একটু হালকা করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ করে জল দিয়ে দেব। পরিমাণ করে জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডালটা মিশিয়ে নেব। নিয়ে দেখুন এখানে 2টো টমেটো আর পরিমাণ করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইবার প্রেসার কুকারটা ঢেকে দিলাম। ব্যাস একটা সিটি দিলেই কিন্তু ডাল হয়ে যাবে। ফ্রিজ থেকে মাছটা বের করে লবণ হলুদ মেখেছিলাম। ছেলে বলল, মা আজকে মাছের ঝোল করবা না, শুধু মাছ ভাজা করো, ব্যাস ডালের সাথে খুব ভালো লাগবে। তারপরে কি করব, যা চল তাহলে মাছ ভাজাই করি। এদিকে একটা সিটি পড়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। পাশে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ করে সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু মাছ ভাজা হবে সেই জন্য সর্ষের তেলটাই ব্যবহার করছি। মাছগুলো ভেজে নিচ্ছি। একটা লেজা ছিল, লেজাটাও দিয়ে দিয়েছি। লেজা খেতে তো খুব দারুণ লাগে। আমার মতো লেজা কে কে পছন্দ করেন একবার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু মাছের লেজা খেতে খুব ভালো লাগে। মাছটা আমি লবণ হলুদ মেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এইদিকে দেখুন ডালটা কিন্তু পুরো হয়ে গেছে। এবার আমি একটা ডালের কাটা দিয়ে টমেটোগুলো ভেঙে দেব আর ডালটা একটু ঘুটে দেব। তারপরে দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ব্যাস ডালটা কম তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু এইভাবে ডাল রান্না করলে আপনাদের গ্যাসও কম লাগবে, তাড়াতাড়িও হয়ে যাবে। জাস্ট শুধু একটা সিটি দিয়ে বন্ধ করে দিতে হবে, নইলে কিন্তু ডালটা খেতে একটুও ভালো লাগবে না। এইদিকে মাছ ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ব্যাস ঢেকে রেখে দিলাম। আর 2 পিস মাছ আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে লবণ হলুদ মেখে রেখেছি। বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি টুকরো করা মাছগুলো ভেজে নেব। এই টুকরো টুকরো মাছ ভাজাটাও কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। তারপরে ওই তেলের মধ্যেই আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুটাও খুব সুন্দর করে ভেজে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটা চিচিঙ্গা ছিল, সেই চিচিঙ্গাটা নষ্ট হবে, ব্যাস কেটে দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ করে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে দেবো, তাহলে চিচিঙ্গা আর আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন চিচিঙ্গা আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও আলু চিচিঙ্গার সাথে মাছের টুকরোগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে নামানোর আগে একটু কুচানো ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা ছিল সেই জন্য দিয়ে দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে গরম ভাতে। ব্যাস নামিয়ে নিচ্ছি। এবার এই টুকরো করে ভাজাটা। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি তো বাড়িতে যা রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারপরে ভাত বেড়ে নিচ্ছি। গরম গরম ভাত দেখতে পাচ্ছেন তো কি সুন্দর ধোয়া উঠছে। এই গরম গরম ভাতের সাথে মাছ ভাজা আর আলু দিয়ে কুটি মাছ ভাজা খেতে কিন্তু অসাধারণ হয়, আর কিছুই লাগবে না। এই যে ডালটা করেছি, ডাল না হলেও চলবে, খেতে এত ভালো লাগে। ছেলেকে দিয়ে দিয়েছি, এবার আমিও নিয়ে বসে পড়লাম। আমার তো আগেই বলেছি আমার লেজা খুব ভালো লাগে, নিয়ে বসে পড়েছি। ব্যাস যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেক বাড়িতেই আছেন আমরা অনেকেই প্রতিদিন রান্না করতে করতে আর ভালো লাগে না, ধুর কী রান্না করব। যেদিন ভালো লাগবে না সেদিন এইরকমভাবে রান্না করে নেবেন। সবাই কিন্তু ভাত চেটে পুটে থালা শেষ করে নেবে, থালায় একটা ভাতও থাকবে না। তখন বলবে মাছের ঝোলের থেকে মাছ ভাজা দিয়েই তো ভালো ভাত খেয়ে নিলাম। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।